নমস্কার, আমি এই ভিডিওতে আজকে দেখাবো আপনারা কিভাবে মাইনর প্যান কার্ড থেকে মেজর প্যান কার্ডে আপডেট করবেন। কোনো ক্যান্ডিডেট যদি 18 বছরের নিচে যদি প্যান কার্ড করে থাকে তাহলে সেই প্যান কার্ডে ছবি থাকে না এবং তাদের গার্জেনের সিগনেচার অথবা সই কিন্তু সেখানে থাকে। সেই প্যান কার্ডটি আপনারা কিভাবে আপডেট করবেন সেইটার ভিডিও আজকে আমি দেখাবো। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি পুরো দেখতে থাকুন। চলুন ভিডিওতে আসা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিআই এর পোর্টাল খুলে নিয়েছি। তারপরে এখানে আপনারা চলে যাবেন অ্যাপ্লাই চেঞ্জ, এখানে চলে যাবেন। তারপরে এখানে একটি জায়গা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর চেঞ্জ কারেকশন ইন প্যান ডেটা CSF, এইখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর, মানে প্যান কার্ডের আপনার আগের যে প্যান কার্ড ছিল সেই প্যান কার্ডের নম্বরটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান, এইখানে কিন্তু আপনারা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার বাড়িতেও প্লাস্টিকের যে একটা প্যান কার্ড হয় সেই প্যান কার্ডটা বাড়িতে যাবে, প্লাস আপনার যে ইমেল দেবেন সেই ইমেলে কিন্তু একটা PDF প্যান কার্ড চলে আসবে। তাই এখানে এখানে দিতে হবে। এখানে আরেকবার প্যান কার্ডের নম্বরটা দিয়ে দিতে হবে। আপনারা যে প্যান কার্ডের নম্বরটা দিলেন সেই প্যান কার্ডের নম্বরটি আরেকবার কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে আপনারা ওকে করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বোথে আবার ক্লিক করবেন। তারপরে এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম যদি আপনাদের ভুল থেকে থাকে তাহলে এখানে নামের জায়গায় এখানে আপনাদের টিকমার্ক করে দিতে হবে। তারপরে সঠিক নামটি কিন্তু বসিয়ে দিতে হবে। যেহেতু আমি নাম সমস্ত কিছু ঠিক রয়েছে, এটা মাইনর প্যান কার্ড, তাই আমি এটা যখন প্যান কার্ডটা করেছিল কাস্টমার তখন তার বয়স ছিল 18 বছরের নিচে, তাই প্যান কার্ডের ছবি আসেনি প্যান কার্ডের মধ্যে, তার জন্য সেটা কারেকশন করার জন্য আমি এটা করছি। নাম হবে এখানে আবেদনকারীর এখানে নামটা এখানে করে দিবেন, এখানে করে দিতে হবে। এখানে বলছে এখানে লাস্ট নেম, এখানে লাস্ট নেম দিয়ে দিতে হবে। তারপরে এখানে ফার্স্ট নেম দিয়ে দিতে হবে। তারপরে এখানে নামটি এবং টাইটেলটি অটোমেটিক এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফাদারের লাস্ট নেম এখানে দিতে হবে, তারপরে ফার্স্ট নেম এখানে দিতে হবে। ফাদারের মিডিল নেম যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এখানে অটোমেটিক ফাদারের নাম শো হবে। এখানে মাদার নেম এখানে দেওয়ার দরকার নেই, এই ঘরটা আপনারা ছেড়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতে চাইছে যে প্যান কার্ডের মধ্যে বাবার নামটি কি আপনারা নিতে চান, যদি চান তাহলে কি নিতে চান তাহলে এখানে ফাদার নেম ক্লিক করতে হবে, অথবা এখানে মায়ের নাম যদি নিতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ফাদার নেম এখানেই করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার্স ডিটেলস, এখানে আবেদনকারী জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন, সে মহিলা না পুরুষ সেটা আপনারা এখানে করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল করতে হবে। তারপরে এখানে আধার নম্বর এখানে দিয়ে দিতে হবে। তারপরে আরেকবার কনফার্ম আধার নম্বর দিয়ে দেবেন। তারপরে এখানে আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন। তারপরে এখানে নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লিক করতে হবে আপনাদের। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে আমি এখানে আধার কার্ড চুজ করেছি, এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি আধার কার্ড চুজ করেছি, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আমি আধার কার্ড চুজ করেছি। এইখানে কিন্তু আপনাদের একটা ডকুমেন্ট কিন্তু এখানে দিতে হবে, এখানে প্যান কার্ডের ডকুমেন্ট এখানে কিন্তু দিতে হবে, প্যান কার্ডের কপি। এখানে যদি প্যান কার্ডের কপি এখানে দেখতে পাচ্ছেন কপি অফ প্যান কার্ড, এটা কিন্তু আমি সিলেক্ট করে রাখলাম। এখানে সিলেক্ট করার পরে এখানে কিন্তু এই আধার কার্ড প্লাস এই আগের যে প্যান কার্ড ছিল এই প্যান কার্ড, এই দুটো ডকুমেন্ট কিন্তু আপনাদের জেরক্স করে তাতে সিগনেচার করে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, এই মেক পেমেন্টে আমি কিন্তু চলে আসলাম। মেক পেমেন্টে চলে এসে এখানে কিন্তু একটা পেমেন্ট কিন্তু করতে হবে, তার জন্য আমি এই পেমেন্টটা করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 99.14 টাকা এখানে কিন্তু কাটা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস কমিউনিকেশন, এখানে কিন্তু আপনাদের রেসিডেন্ট সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অফিস, এটা আপনারা ছেড়ে দেবেন, এখানে কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন। আমি ফিল আপ করছি, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফর্মটিকে কিন্তু ফিল আপ করে নিয়েছি। এখানে অ্যাড্রেস কমিউনিকেশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে রেসিডেন্স করবেন।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অফিস নেম অফ দ্য অফিস এটা কিন্তু ছেড়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাট ডোর ব্লক নম্বর, এখানে দেখতে পাচ্ছেন সিও লিখে দেবেন, সিও লিখবেন। তারপরে এখানে বাবার নাম লিখবেন। এটা লিখলে পোস্ট অফিসের মাস্টারের সুবিধা হবে, যে এই প্যান কার্ডটা যখন চলে আসবে তখন দিতে কিন্তু পোস্ট অফিসের মাস্টারের সুবিধা হবে। তার জন্য এটা সুবিধার্থে এখানে সিও লিখে এটা বাবার নাম কিন্তু এখানে আপনাদের লিখে দিলে ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য বিল্ডিং ভিলেজ, এখানে কিন্তু গ্রামের নামটি এখানে আপনারা লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে আপনাদের। তারপরে এখানে সাব ডিভিশনের নাম লিখে দেবেন। তারপরে এখানে কোন ডিস্ট্রিক্ট হচ্ছে সেই ডিস্ট্রিক্ট লিখে দেবেন। এখানে পিনকোডটি লিখে দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে, এখানে আপনাদের ইন্ডিয়া সেট করে রাখতে হবে। এই টিক মার্কগুলো দেওয়ার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া সেট করবেন, সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্যান্ডিডেটের ফোন নম্বরটি দিয়ে দেবেন এবং ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সিগনেচার এবং ফটোটি অ্যাড করতে চাই, তাই অটোমেটিক এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, রাইট চিহ্ন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি আপনারা ছেড়ে দেবেন, এটা আপনাদের কিছু করার দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, অটোমেটিক আবেদনকারীর নাম কিন্তু এখানে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিছু করার দরকার নেই। এইখানে ডকুমেন্ট টাইপ, এখানে সিলেক্ট নাম্বার অফ ডকুমেন্ট, এখানে আপনার কটা ডকুমেন্ট হচ্ছে, এখানে ফর্মটাকে নিয়ে হচ্ছে 3টে ডকুমেন্ট, তাই এখানে 3টা করে দিলাম। একটা ফর্ম আপলোড করতে হবে আপনাদের, ফর্মের সঙ্গে ফর্ম প্লাস আধার কার্ড প্লাস পুরনো প্যান কার্ডটা, মানে 3টে ডকুমেন্ট হচ্ছে, তাহলে এখানে 3 করে দেবেন। তারপর এখানে প্লেসটা লিখে দেবেন, যেখান থেকে আপনি আবেদন করছেন সেই জায়গাটির নাম কিন্তু আপনারা টাইপ করে দেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে। এই ফর্মটাকে কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিচ্ছি, এই দেখেন দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ ফর্ম, এখানে আমি কিন্তু ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি আপনাদের দেখাচ্ছি ফর্মটাকে ওপেন করে। এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফর্মটাকে ওপেন করে নিয়েছি। এই ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছবি আপনাদের কিন্তু কাস্টমারের ক্যান্ডিডেটের ছবি কিন্তু এখানে একটা লাগিয়ে দিতে হবে, দুটো ছবি লাগিয়ে দিতে হবে, এখানে একটা এখানে একটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের এখানে সিগনেচার করতে হবে এবং ছবির নিচে কিন্তু এখানে সিগনেচার করতে হবে, আবার এই ছবির উপরেও সিগনেচার করতে হবে। আমি এই ফর্মটাকে রেডি করে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবিটিকে কিন্তু ক্রপ করে নিতে হবে এবং সিগনেচারটিকে ক্রপ করে নিতে হবে এবং একটা পিডিএফ আপনাদের কিন্তু বানাতে হবে। পিডিএফটা কীরকম হবে পিডিএফটা আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মের ফার্স্ট পেজটা স্ক্যান করে নিতে হবে এবং সেকেন্ড পেজটা স্ক্যান করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি আধার প্যান কার্ড, যে পুরনো প্যান কার্ডটা ছিল, যে পুরনো মাইনর প্যান কার্ডটা ছিল, সেই প্যান কার্ডটি কিন্তু আমি স্ক্যান করে নিয়েছি এবং অ্যাটাচ করে নিয়েছি। তার সঙ্গে আধার কার্ড কিন্তু অ্যাটাচ করা আছে, মানে একসঙ্গে মার্জ করা আছে সবগুলো। এইগুলো কিভাবে আপনারা করবেন তার জন্য আমি একটা আলাদা ভিডিও আমি এই চ্যানেলে আমাদের আপলোড করা আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং কিভাবে এটা আপলোড করবেন সেটা আমি দেখাতে চাই, তাই দেখে নিন কিভাবে আপলোড করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিআই এর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটি আমি আর একবার ওপেন করে নিয়েছি। অনেকেই এমন আছেন যে ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক করছেন না এবং সাবস্ক্রাইব করছেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লাই চেঞ্জ এখানে চলে আসতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট, এই আপলোড ডকুমেন্টে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশান রয়েছে, এই আপলোড অপশানে যাবেন। তারপরে এখানে যে ফর্মটি পিডিএফ বানা হয়েছে সেই ফর্মটিকে কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এই যে পিডিএফ ফর্ম দেখতে পাচ্ছেন, এই পিডিএফ ফর্মটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের এখানে ওপেন করে নিতে হবে, সিলেক্ট করে আপনাদের ওপেন করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিকচার, এখানে পিকচারে গিয়ে এই পিকচারটাকে সিলেক্ট করে আপনারা ওপেন করে নেবেন। তারপরে এখানে সিগনেচার দেখতে পাচ্ছেন, সিগনেচারে কিন্তু ক্লিক করে আপনাদের ওপেন করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোড অপশানে আপনাদের ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড, এখানে ডকুমেন্টগুলি আপলোড কিন্তু এখানে হয়ে গেছে, এখানে সাকসেসফুলি হয়ে গেছে। এখানে ওকে বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত প্রসেস কিন্তু এখানে কমপ্লিট করা হলো। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দেবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে যেন ভুলবেন না, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।